আজকের এই পর্বে আমরা দেখব কি করে একটা কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 10 ইনস্টল করা যায়। একদম গোড়া থেকে শুরু করব আমরা, আর এই প্রথম পার্টে আমরা ধাপে ধাপে শিখব কিভাবে একটা বুটেবল ইউএসবি ড্রাইভ তৈরি করতে হয়। আপনার কি উইন্ডোজ 10 ইনস্টল করার দরকার পড়ছে? হয়তো নতুন কম্পিউটার কিনেছেন বা পুরনো সিস্টেমটাই আপগ্রেড করতে চাইছেন। যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে কিন্তু এই আলোচনাটা আপনার জন্যই। দেখুন, পুরো ব্যাপারটা শুনতে যতটা কঠিন বা জটিল মনে হয়, আসলে কিন্তু মোটেও তেমন কিছু না, বেশ সহজ। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক, কি বলেন? তো যে কোনো কাজ শুরু করার আগে জানেনই তো প্রস্তুতিটা ঠিকঠাক হওয়া দরকার। উইন্ডোজ 10 ইনস্টল করার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আমাদের প্রথমে কিছু জিনিস একটু গুছিয়ে নিতে হবে। সবচেয়ে জরুরি যে জিনিসটা লাগবে সেটা হলো একটা পেন ড্রাইভ। আর খেয়াল রাখতে হবে সেটা স্টোরেজ যেন কম করে হলেও 8 জিবি হয়। কারণটা খুব সহজ, উইন্ডোজের ইনস্টলেশন ফাইলগুলো কিন্তু বেশ বড়সড় হয়। এর চেয়ে বেশি হলে তো খুবই ভালো, কিন্তু 8 জিবির কমে কিন্তু একদমই হবে না। আচ্ছা, তাহলে পেন ড্রাইভ তো রেডি। এবার কি করতে হবে? এবার আমাদের উইন্ডোজ 10 এর ইনস্টলেশন ফাইলগুলো ডাউনলোড করতে হবে। চলুন দেখে নিই একদম অফিসিয়াল সোর্স থেকে, মানে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে এটা কিভাবে ডাউনলোড করতে হয়। প্রসেসটা খুবই সোজা। সবার আগে গুগলে গিয়ে সার্চ করুন ডাউনলোড উইন্ডোজ 10 ISO। সার্চ রেজাল্টে দেখবেন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, ওটাতে ক্লিক করুন। ওয়েবসাইটে ঢুকলেই মিডিয়া ক্রিয়েশন টুল ডাউনলোড করার অপশনটা পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই কথাটা কিন্তু খুব জরুরি। মনে রাখবেন, ইন্টারনেট ঘাঁটলে উইন্ডোজ ডাউনলোড করার অনেক আজেবাজে লিঙ্ক পাওয়া যায়, কিন্তু ওসবের চক্করে একদম পড়বেন না। ভাইরাস বা ম্যালওয়্যারের ঝুঁকি এড়াতে হলে সবসময় মাইক্রোসফটের নিজের ওয়েবসাইট থেকেই ডাউনলোড করবেন। এটাই হলো সবচেয়ে সেফ আর নিরাপদ রাস্তা। তো আমাদের ফাইল ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এই পর্বের সবচেয়ে আসল কাজটা করতে চলেছি। আমরা যে টুলটা ডাউনলোড করলাম সেটা ব্যবহার করে আমাদের সাধারণ পেনড্রাইভটাকে একটা বুটেবল ইনস্টলেশন ড্রাইভে বদলে ফেলব। তবে দাঁড়ান, কাজটা শুরু করার আগে একটা ভীষণ জরুরি কথা। এই প্রসেসটা চালানোর সময় আপনার পেন ড্রাইভে যা কিছু আছে, মানে ছবি, গান, ফাইল, সব কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে যাবে। তাই কাজে নামার আগে অবশ্যই পেন ড্রাইভের একটা ব্যাকআপ নিয়ে নেবেন। এটা কিন্তু ভুললে চলবে না। ওকে, তাহলে প্রথমে যে মিডিয়া ক্রিয়েশন টুলটা আমরা ডাউনলোড করেছি ওটা খুলুন। লাইসেন্স এগ্রিমেন্ট এলে ওটাতে অ্যাকসেপ্ট করে দিন। পরে স্ক্রিনে দুটো অপশন পাবেন, ওখান থেকে দ্বিতীয়টা মানে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ফর আনাদার পিসি সিলেক্ট করুন। তারপর নেক্সট বাটনে ক্লিক করুন। এই স্ক্রিনে দেখুন ভাষা বেছে নেওয়ার অপশন আছে। সংস্করণ বা এডিশন হিসেবে উইন্ডোজ 10 আর আর্কিটেকচার হিসেবে 64 বিট বেছে নেওয়াই ভালো। কারণটা হলো আজকালকার প্রায় সব কম্পিউটারই 64 বিট সাপোর্ট করে, আর এতে র্যামও বেশি ব্যবহার করা যায়। আচ্ছা, এরপর নেক্সট ক্লিক করে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ অপশনটা বেছে নিন, আর আবার নেক্সট চাপুন। ব্যাস, এবার টুলটা নিজের কাজ শুরু করে দেবে। ও প্রথমে দরকারি ফাইলগুলো ডাউনলোড করবে, তারপর আপনার পেনড্রাইভটাকে বুটেবল বানাবে। পুরো ব্যাপারটা হতে আপনার ইন্টারনেটের স্পিডের ওপর নির্ভর করে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে। সো একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আর এই তো কাজ শেষ। যখনই এই স্ক্রিনটা দেখতে পাবেন, বুঝবেন আপনার পেন ড্রাইভ এখন উইন্ডোজ 10 ইনস্টল করার জন্য একেবারে তৈরি। আচ্ছা, পেনড্রাইভ তো রেডি হয়ে গেল, কিন্তু আসল প্রশ্ন হলো কম্পিউটারকে বোঝাবো কি করে যে হার্ড ডিস্ক থেকে নয়, এই পেনড্রাইভটা থেকে চালু হতে হবে। চলুন এবার সেই প্রসেসটাই দেখে নেওয়া যাক। যে কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ ইনস্টল করার প্ল্যান, সেটায় পেনড্রাইভটা লাগিয়ে দিন। এবার পাওয়ার বাটনটা টিপে কম্পিউটারটা অন করুন, আর অন হওয়ার সঙ্গে সঙ্গেই একটা নির্দিষ্ট বুট মেনু কি বারবার চাপতে শুরু করুন। এখন মনে প্রশ্ন আসতেই পারে, কোন কিটা চাপতে হবে? আসলে এটা এক এক ব্র্যান্ডের ল্যাপটপের জন্য এক এক রকম হয়। সাধারণত F12, F2, F8 বা এসকেপ এই কিগুলোই ব্যবহার হয়। আপনার কম্পিউটারের জন্য কোনটা ঠিক সেটা গুগল সার্চ করলে সহজে জেনে নিতে পারবেন। সবকিছু ঠিকঠাক মতো করলে আপনার স্ক্রিনে একটা বুট মেনু আসবে। এবার কিবোর্ডের অ্যারো কি ব্যবহার করে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা রিমুভেবল ডিভাইস লেখা অপশনটা খুঁজে বের করুন। ওটা সিলেক্ট করে এন্টার চাপুন। দারুণ ব্যাপার, আমরা কিন্তু পেন ড্রাইভ থেকে সফলভাবে বুট করে ফেলেছি। এবার উইন্ডোজ 10 ইনস্টলেশনের একদম প্রথম দিকের ধাপগুলো একে একে পার করব। কম্পিউটারটা রিস্টার্ট হয়ে যখন উইন্ডোজের লোগো দেখাবে, তারপরেই এই সেটআপ স্ক্রিনটা আসবে। এখানে ভাষা আর অন্যান্য অপশনগুলো দেখে নিয়ে নেক্সট চাপুন। এরপর ক্লিক করুন ইনস্টল নাওতে। প্রোডাক্ট কি চাইলে আপাতত আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি অপশনটা বেছে নিন। উইন্ডোজ অ্যাক্টিভেট করার কাজটা পরেও করা যাবে। অপারেটিং সিস্টেমের ভার্সন হিসেবে উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করাই ভালো, কারণ এর মধ্যে প্রায় সব ফিচারই থাকে।
তারপর লাইসেন্সের শর্তগুলো টিক দিয়ে নেক্সট চাপুন। এবার যে স্ক্রিনটা আসবে ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অপশনটা বেছে নিতে হবে। এটা করলে কি হবে? এটা করলে ডিস্ক পার্টিশন করার পুরো কন্ট্রোলটা আমাদের হাতে থাকবে। আমরা সফলভাবে একটা বুটেবল ড্রাইভ তৈরি করে ফেলেছি আর ইনস্টলেশন প্রসেসও শুরু করে দিয়েছি। তো পুরো কাজটাকে আমরা মোট 5টা সহজ ধাপে ভাগ করে নিয়েছি। চলুন এক ঝলকে দেখে নিই আমাদের আজকের প্ল্যানটা কি। শুরুতেই আমরা যে কাজটা করব সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটু সাবধানে করার মতো। হ্যাঁ, ডিস্ক পার্টিশনের কথাই বলছি। মানে হার্ড ড্রাইভটাকে আমরা আমাদের প্রয়োজন মতো কয়েকটা ভাগে ভাগ করে নেব। দেখুন, এই স্ক্রিনটাতে কম্পিউটারের সবকটা ড্রাইভ দেখা যাবে। আর এখানেই কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে, কারণ একটা ছোট্ট ভুল মানেই কিন্তু সব ডেটা শেষ হয়ে যেতে পারে। সোজা কথায়, নতুন করে জায়গা বা আনঅ্যালোকেটেড স্পেস তৈরি করতে গেলে পুরনো ড্রাইভগুলো ডিলিট করতে হবে। আর মনে রাখতে হবে, একবার ডিলিট করলে কিন্তু ভেতরের সবকিছু চিরদিনের জন্য মুছে যাবে। আচ্ছা, যখন দেখবেন স্ক্রিনে শুধু আনঅ্যালোকেটেড স্পেস লেখাটা আছে, বুঝবেন যে সি ড্রাইভ বানানোর জন্য আমরা একদম রেডি। কাজটা খুবই সহজ, মাত্র 4টে স্টেপ। প্রথমে আনঅ্যালোকেটেড স্পেস সিলেক্ট করুন, তারপর নিউতে ক্লিক, এরপর সাইজটা লিখে দিন, আর সবশেষে অ্যাপ্লাইতে ক্লিক করুন। ব্যাস। এখন প্রশ্ন হলো সাইজ কত দেবেন, তাই না? মোটামুটি 1200 MB, মানে ধরুন 120 জিবির মতো দিলেই চলে। অপারেটিং সিস্টেম আর জরুরি সফটওয়্যারের জন্য এই জায়গাটা যথেষ্ট। এখানে একটা মজার জিনিস খেয়াল করবেন, উইন্ডোজ কিন্তু নিজের জরুরি ফাইলের জন্য নিজে থেকেই একটা ছোট্ট পার্টিশন তৈরি করে নেয়, যেটাকে সিস্টেম রিজার্ভড বলে। এটাকে কিন্তু একদম ঘাটাঘাটি করা চলবে না, যেমন আছে তেমনই থাকতে দিন। এবার ডি ড্রাইভ বানানোর পালা। এটা তো আরও সোজা। যে বাকি আনঅ্যালোকেটেড স্পেসটুকু পড়ে আছে সেটাকে সিলেক্ট করে নিউ, আর তারপর সোজা অ্যাপ্লাইতে ক্লিক করুন। পুরো জায়গাটা নিয়ে ডি ড্রাইভ তৈরি হয়ে যাবে। তো আমাদের ড্রাইভ বানানো শেষ। এখন শুধু প্রাইমারি মানে আমাদের সি ড্রাইভটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপরে কিন্তু আসল ইনস্টলেশন শুরু হবে। আচ্ছা, আমাদের সবচেয়ে কঠিন কাজটা কিন্তু শেষ। এবার কম্পিউটার নিজেই বাকিটা সামলে নেবে। এখন শুধু বসে বসে দেখার পালা। এই সময়টাতে উইন্ডোজ ওর যা যা ফাইল দরকার সব কপি করতে শুরু করবে। দেখবেন পার্সেন্টেজটা ধীরে ধীরে 1 থেকে 100 পর্যন্ত বাড়ছে। আমাদের এখানে তেমন কিছুই করার নেই, শুধু অপেক্ষা। তবে হ্যাঁ, এই সময় দুটো জিনিস একদমই করা যাবে না। 1, পেনড্রাইভটা ভুলেও খুলবেন না, আর 2, কম্পিউটার বা ল্যাপটপটা বন্ধ করবেন না। দেখবেন ও নিজে থেকেই 2-3 বার রিস্টার্ট হবে, এটা খুবই স্বাভাবিক। কয়েকবার রিস্টার্ট হওয়ার পর দেখবেন একটা নতুন স্ক্রিন এসেছে, মানে ইনস্টলেশন শেষ। এবার কম্পিউটারটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার পালা। শুরুতে কিছু সহজ জিনিস ঠিক করে নিতে হবে, যেমন রিজনে ইন্ডিয়া সিলেক্ট করতে পারেন, আর কিবোর্ড লেআউট ইউএস রাখাই ভালো। হ্যাঁ, পরে চাইলে বাংলা বা অন্য কোনো ভাষার লেআউটও যোগ করার অপশন কিন্তু আছে। এর পরের কাজ হল ইন্টারনেট বা ওয়াইফাই এর সাথে কানেক্ট করা। এটা করলে মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে সুবিধা হবে। অ্যাকাউন্ট না থাকলে একটা বানিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, বারবার পাসওয়ার্ড দেওয়ার ঝামেলা এড়াতে একটা 4 থেকে 6 সংখ্যার পিন সেট করে নেবেন। এখানে একটা টিপস দেই, কম্পিউটারকে ফাস্ট রাখতে চাইলে এই প্রাইভেসি সেটিংসের বেশিরভাগ অপশনই নো করে দিন। যেমন ধরুন লোকেশন, ফাইন্ড মাই ডিভাইস বা অ্যাডভার্টাইজিং আইডি। এগুলো বন্ধ রাখলে ব্যাকগ্রাউন্ডে অদরকারি প্রসেস কম চলে আর পিসিটাও বেশ ফাস্ট থাকে। এরপর কটা আনা সেট করার কথা বলবে। ওটাকে আপাতত নট নাও করে এগিয়ে যাওয়াই ভালো। ব্যাস, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইনস্টলেশন প্রায় শেষ। এখন শুধু ডেস্কটপটাকে ব্যবহারের জন্য একটু গুছিয়ে নিতে হবে। অনেক সময় দেখবেন ডেস্কটপে দিস পিসি আইকনটা থাকে না। এটা আনা কিন্তু খুব সোজা। ডেস্কটপের রাইট ক্লিক করে পার্সোনালাইজে যান, তারপর থিমস থেকে ডেস্কটপ আইকন সেটিংসে গিয়ে কম্পিউটার বক্সে একটা টিক দিয়ে দিন। ব্যাস, কাজ শেষ। সব তো হলো, কিন্তু আসল কাজটা এখনো বাকি। সেটা হলো উইন্ডোজ আপডেট। সেটিংসে গিয়ে অবশ্যই একবার আপডেটের জন্য চেক করে নেবেন। এতে কম্পিউটারের যা যা জরুরি ড্রাইভার দরকার সব নিজে থেকেই ইনস্টল হয়ে যাবে, আর উইন্ডোজও অ্যাক্টিভেট হয়ে যাবে। আর এর সাথেই আমাদের উইন্ডোজ 10 ইনস্টলেশন কিন্তু 100% কমপ্লিট। কম্পিউটার এখন ব্যবহারের জন্য একদম রেডি। এবার তাহলে ইন্টারনেট ব্রাউজার খুলে পছন্দের সফটওয়্যার ডাউনলোড করার পালা, তাই না? ভাবুন একবার, পুরো ব্যাপারটা কিন্তু একটা প্রাণহীন মেশিনকে সচল করে তোলার মতো। এখন আসল প্রশ্ন হলো, এই যে নতুন সেটআপ করা পিসিটা হাতে এলো, এটা দিয়ে সবার আগে কোন কাজটা করা হবে?